সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে এক পয়সার চা কিনে খাই না, সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই। একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য। আমাদের হাতে 5টা আঙুল আছে, কোনোটা ছোট কোনোটা বড়। 100 ভাগ লোকের মধ্যে 1 ভাগ লোক যদি খারাপ কাজ করে তার দায়িত্ব দল নেবে না, সরকারও নেবে না, আইনের পথে চলবে। কিন্তু তার জন্য আমি যাচ্ছি রাস্তা দিয়ে বলছি চোর। এত বড় সাহস! ডাকাতের ডাকাত ভারতবর্ষকে লুট করেছে, বাংলাকে লুট করেছে, গরিব মানুষকে প্রাণে মেরেছে, গরিব মানুষকে লুট করেছে। আর আজ আমি কারোর পয়সা দিয়ে এক পয়সার চা কিনে খাই না, সার্কিট হাউসে থাকলে নিজের ভাড়াটা দিয়ে দিই, গভর্নমেন্টের কোনো মাইনে পর্যন্ত নিই না। লজ্জা করে না? একদিন মানুষ ওদের জিভ খসিয়ে দেবে, জিভ খসে পড়বে মিথ্যে কথা বলার জন্য। ইলেকশনের আগে বলবো এই তো আমি দিলাম, যেটা বলেছে জমিদারির টাকা দিচ্ছে, আমার এখান থেকে টাকা তুলে নিয়ে যাচ্ছ আর আমার ভাগটা দিচ্ছ নয়। এখন তো নকলদানা কিনতে গেলেও বলে জিএসটি দিতে হবে। মেয়েরা একটা কাপড় কিনতে যাবে জিএসটি দিতে হবে, বই কিনতে যাবে জিএসটি দিতে হবে, কোভিডের ইঞ্জেকশন নেবে তাতেও ছবি থাকবে। মানুষ মরে গেলে ছবিটা দিতে পারে, সেইটা শুধু এখনো দেওয়া শুরু করেনি, কবে হয়তো সেখানেও সেলফি লাগিয়ে দেবে। 100 দিনের কাজের টাকা দেয় না। যারা কাজ করেছে প্রায় 7,000 মানুষ, 7,000 কোটি টাকা তাদের পাওনা আছে। আমি 3 থেকে 4 বার প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি, এটা আমাদের টাকা। বাংলার আবাস যোজনা আমরা অর্ধেক দিই, ওরা অর্ধেক দেয়, সেই টাকা থেকেও বাংলা থেকে জিএসটি থেকে তুলে নিয়ে যায়। 2 বছর ধরে দিচ্ছে না, গ্রামীণ রাস্তার টাকা দিচ্ছে না। জনস্বপ্ন প্রকল্পে আপনারা দেখবেন টিভিতে বলছে हमने घर घर में जल पहुंचा, अब कितना रुपया दिया? 25%। हमने कितना खर्च किया? 75%। तो खूब दिया। জমি কিনে দিচ্ছি আমরা টাকা দিয়ে রাজ্য সরকারে, মেইনটেনেন্স করছি আমরা, তৈরি করছি আমরা, আর দালালি করে টিভিতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, এছাড়া আর কিছু নেই।